তোমরা আমার মা, তোমরা আমার বাবা, তোমরা তো আমার সব। চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক, এমন খবরে বিদ্যালয়ে কাঁদছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে চোখ ভিজেছে অভিভাবকদেরও। সৃষ্টি হয়েছে আবেগ ঘন এক পরিবেশ। বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুজিত কুমার সাহা। মানুষ বলে না, দাঁত থাকলে দাঁতের মর্ম দিতে শেখে না। আমাদের এমন হয়েছে, স্যার যখন ছিল স্যারকে আমরা দুষ্টামি করতাম, স্যারকে বড় কিছু মনে করতাম না। আজ স্যারের মর্ম বুঝছি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রিয় শিক্ষকের বিদায়ে ভারাক্রান্ত পুরো এলাকা। ৩১ বছর শিক্ষকতার ২১ বছরেরও বেশি সময় তিনি কাটিয়েছেন এই বিদ্যালয়ে। দীর্ঘ কর্মজীবনের পর ৩০ অক্টোবর অবসর নেওয়ার মাধ্যমে শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটে তার। ১৯৯৪ সালে নিজের শিক্ষকতা জীবন শুরু করেন সুজিত কুমার সাহা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ২০০৪ সালে কটিয়াদি ১ নং সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে বদলি হয়ে আসেন। এরপর একই স্কুলে কেটে গেছে ২১ বছর। শিক্ষকতার পাশাপাশি নানাভাবে তিনি পাশে ছিলেন এলাকার মানুষের, ভাগাভাগি করে নিয়েছেন তাদের সুখ দুঃখ। তাই তো আজ বিদায় বেলায় এলাকাবাসীও অশ্রুসিক্ত। জানা যায় কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার ছাপ রেখেছেন এই মহান শিক্ষক। ভালো ফলাফল ও সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়টিকে জেলা ও জাতীয় পর্যায়ে পরিচয় করিয়েছেন তিনি। ঝড় বৃষ্টি রোগ শোক উপেক্ষা করে তিনি প্রতিদিন ছুটতেন কর্মস্থলে। ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। স্কুল ও শিক্ষার্থীরাই ছিল তার পরিবার সংসার। স্কুল সময়ের বাইরে তিনি ছাত্র পড়িয়েছেন পারিশ্রমিক ছাড়া। সরকারি বেতনের অংশ খরচ করেছেন গরিব দুঃখী শিক্ষার্থীদের কল্যাণে। তাই তো এই বিদায়ে কাঁদছে সবাই। বিদায় অনুষ্ঠানে সাক্ষী হতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম। জনাব সুজিত কুমার সাহা, তখন থেকে আমার খুব এই বিদ্যালয়ে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি এই বিদ্যালয় থেকে কর্মজীবন থেকে বিদায় নেবেন সেটা আমার জানা ছিল না। যার জন্য যখন আমি শুনলাম যে উনি চলে যাচ্ছেন, আমি উপজেলা শিক্ষা অফিসারকে বললাম আমি অন্তত শেষ কর্মদিবসের আগে হলেও আমি ওনার স্কুলে আমি যেতে চাই। একজন আদর্শ প্রধান শিক্ষক সুজিত কুমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরাই তার সন্তান। যতদিন বেঁচে থাকবেন শিক্ষা ও শিক্ষার্থীদের সঙ্গেই জড়িত থাকবেন। এখনো পর্যন্ত এই জীবনের সায়ান্ন লগ্নে এখনো এই চিন্তাই আমার অচুট আছে। আমিও হয়তো আমি প্রধান শিক্ষক হিসেবে হয়তো এখন আর থাকবো না। তো আমি বলছি সবাইকে যে আমি তোমাদের সাথে থাকবো, সার্বক্ষণিক থাকবো, প্রতিদিনই আমি থাকবো, তবে হয়তো পাহারাদার হিসাবে এইভাবে থাকবো আর কি। তোমাদের দেখাশোনা করব, এখন এইটা আমার দায়িত্ব। কিচ্ছু সবাই যাও। কটিয়াদি কিশোরগঞ্জ থেকে ধ্রুব রঞ্জন দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।